আরে আরে ব্যাস ব্যাস, আর দেবে না, আমার পেট ফেটে যাবে এবারে। আর এই আচারটা যা হয়েছে না, এটা খেয়ে একেবারে মায়ের কথা মনে পড়ে গেল, সত্যি বলছি। এতই যদি ভালো লেগেছে তাহলে প্যাক করে দিই। আই লাভলি। না না না, কোনো প্রয়োজন নেই। আমি না হয় এই ছুতোয় আপনাদের এখানে মাঝে মধ্যে আসতে পারবো, কি বলেন? আন্টির একদম আমার কথাটা পছন্দই হয়নি। না না বাবা, তেমন কোনো ব্যাপার না। আরে চিন্তা করবেন না, আমি শুধু খেতেই আসবো নাকি? আপনি বললে পরে আমি আলু পেঁয়াজ কেটে দেবো, সবকিছু করে দেবো। আপনি বলুন না কি করতে হবে, যা বলবেন। আরে তনু ম্যাডাম, হাই। অঙ্গদ, আপনি? আরে এত অবাক হয়ে দেখছেন কেন? আরে আমি আঙ্কেলের সঙ্গে বিজনেস নিয়ে একটু ডিসকাশন করতে এসেছিলাম। তারপরে আন্টি এক প্লেট পরোটা নিয়ে এলো, তো আমিও ভাবলাম ভাই কাজ পাজ পরেই হবে, খাওয়াতে ফোকাস করা যাক, কাজ তো হতেই থাকবে। আরে আরে আসুন না, আমার সঙ্গে জয়েন করুন না, আমার তো বাড়ি। অ্যাকচুয়ালি আমি আর জ্যাসমিন গুরুদ্বারায় যাচ্ছি। যদিও তনু ম্যাডামকে যথেষ্টভাবে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু তবুও কেন জানি না একে আমি বিশ্বাস করতে পারি না। ওর মাথার মধ্যে কিছু না কিছু তো একটা চলছেই। কাজেই এসেছে না অন্য কোনো উদ্দেশ্য আছে? যেখানেই তনু থাকে সেখানেই চলে আসে। নজর রাখতে হবে এর উপর দেখছি। তাহলে ঠিক আছে, আমিও খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর একসঙ্গেই যাব। আমিও মাথা ঠেকিয়ে আসবো। তুমি ওখানে গিয়ে কি করবে? মানে বলছি, দুই বোন যেতে চাইছে, ওদের যেতে দাও, আমরা পরে যাব। আঙ্কেল, আমি তো অফিসেই যাচ্ছি, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে ওনাদের আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, চলুন, বাই। ভালো থেকো বাবা। মাথা ছুঁয়ে বল, আজকের পর থেকে তুই কখনো ওর কাছেও যাবি না, কখনো ওর সাথে কথাও বলবি না। কি হয়েছে? তনু আমার দিকে তাকাচ্ছে না কেন? আঙ্কেল ওকে কি এমন বলল? আমার দিকে একবারও তাকাচ্ছে না, আর অঙ্গদের সাথে কোথায় যাচ্ছে? যাওয়া যাক। আই হোপ ফির ঠিক আছে। কাল বৃষ্টির পর তো সারা রাত ভিজেই ছিল। উপরওয়ালা ওকে একটু বুদ্ধি দিও। এই ঠাকুরমশাই এখানে আবার কি করতে এলো? নমস্কার দাদা। হ্যাঁ, আপনি কে? নমস্কার, আমি পণ্ডিত রামদাস। এই যে দুটো কুষ্ঠি আমাদের পণ্ডিত মশাইয়ের অফিসের বাইরে পড়েছিল, আর এর মধ্যে আপনাদের অ্যাড্রেস ছিল, তাই আমি দিতে চলে এলাম। দেখুন তো এটা আপনাদের। হ্যাঁ, এটা তো আমাদেরই। যদি এরকম না করা হয় আর দুজনের বিয়ে দেওয়া হয়, তাহলে দুজনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত। এটা আপনি কোত্থেকে পেলেন? আপনাদেরই পরিবারের কেউ হবে, তাছাড়া অন্য কেউ এই কুষ্ঠি নিয়ে কি করবে তারা। নমস্কার, আমি আসছি। আঙ্কেল ঠাকুরমশাইয়ের সাথে কেন দেখা করলো?
আর তনু আমার দিকে তাকালো না কেন? কি হচ্ছেটা কি? এটা নিয়ে তনুর মায়ের সাথে কথা বলবো, কিন্তু না, এই সময় কাউকে কিছু বলা মোটেই ঠিক হবে না। সবাই চিন্তায় পড়ে যাবে। কিন্তু আবার তনু মায়ের জীবন যেন কোনো বিপদের মধ্যে না পড়ে, সে ব্যাপারে আমাকেই তো খেয়াল রাখতে হবে। এখানে তো পরিষ্কার করে লেখা আছে যে তনু আর বীরের মধ্যে যদি বিয়ে হয়, দুজনের মধ্যে একজন বা দুজনের খুব কাছের কেউ একজন মারা যাবে। কিন্তু সে কে? যেই কুষ্ঠে পণ্ডিতের কাছে নিয়ে গিয়েছিল, তাহলে কে হতে পারে এমন কঠিন সত্য আমাদের কাছে লুকিয়ে রেখেছিল? কে হতে পারে? তনু একবারও আমার দিকে তাকালো না। আমি নোটিস করলাম ও আমাকে ইচ্ছে করে অ্যাভয়েড করছে। আঙ্কেল আবার ওর ওপর প্রেশার ক্রিয়েট করলো না তো? ওপরওয়ালা, প্লিজ এমনটা হতে দিও না। আমি এই লড়াইটা শেষ নিঃশ্বাস অবধি চালু রাখতে চাই। শুধু তনু যেন পিছু পা না হয়। এক জীবনে কেন, তুমি 7 জন্ম ধরে যদি ক্ষমা চাও, তাহলেও আমি ক্ষমা করব না তোমাকে। তনু, মাথা ছুঁয়ে বল, আজকের পর থেকে তুই কখনো ওর কাছেও যাবি না, কখনো ওর সাথে কথাও বলবি না, না হলে কিন্তু তুই আমার প্রাণহীন মুখটা। হে উপরওয়ালা, আমার শক্তি দিও যাতে আমি বীর আর বাবার এই দূরত্বটা মেটাতে পারি। চাই না আমি এমন কোনো সম্পর্ক তৈরি করতে যা আমার আপনজনকে কষ্ট দেয়। এখনো আসছে না কেন দুজনে? অনেক দেরি হয়ে গেল, আমি গিয়ে দেখছি এবার। কোথায় যাচ্ছ তুমি? অঙ্গ তো বলেছে 2 বোন যাচ্ছে এতদিন পর গল্প গুজব করবে। আরে এত কি কথা বলছে ওরা, যে কথা শেষই হয় না। তুমি যাবে তো চলো, না হলে আমি যাচ্ছি। আরে তোর কি হয়েছে বাবা? এরকম করছিস কেন? এবার কি মেয়ের পাহারাদারি করবি? হ্যাঁ, করবো আমি পাহারাদারি। যদি তুমি যেতে চাও তো চলো। আমি বলেছিলাম না, এসে গেছে আমার মেয়েটাকে ভুল বোঝানোর জন্যে। আমি জানতাম এটাই হবে, সেই জন্যই আসতে চেয়েছিলাম। চুপ করো না, থামো, ওরা শুনে ফেলবে। আমরা গুরুদ্বারায় আছি। আমি কি কাউকে ভয় পাই নাকি? দাদা, আমরা তো জানতামই না যে তনু গুরুদ্বারায় এসেছে। আমরা তো শুধু বীরের জন্য প্রার্থনা করতে এসেছিলাম এখানে। পুরনো কথা ভুলে যান না, সন্তানদের সুখের জন্য নতুন করে শুরু করি আবার। জেদটা ছাড়ুন না দাদা। দেখুন দিদি, আপনি আমার মুখ খোলাবেন না। আমি বলতে চাই না, কিন্তু আমি আমার মেয়ের হাত কিছুতেই আপনার নির্বোধ ছেলের হাতে তুলে দেব না। কি না করেছে আমার মেয়ে আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য, জানেন তো? কিন্তু কি পেয়েছে ও? একজন মিথ্যাবাদী, অসভ্য, বাজে স্বামী, যে কিনা ওকে ছেড়ে ওরই বোনের সঙ্গে প্রেম পর্ব চালিয়েছিল। আপনারাই বলুন, নিজের মেয়েকে এমন একটা ছেলের হাতে তুলে দিতেন যে কিনা বিয়ের মতো পবিত্র এক সম্পর্ককে হাস্যস্কর করে তুলেছিল? বাহ বেআইমশাই, বাহ! সমস্ত দোষ আমার ছেলের। আর আপনার মেয়ে জাসমিন, তার ব্যাপারে কি বলবেন আপনি? বিয়েটা জাসমিন ভেঙেছিল, আমার ছেলে নয়। দুজনেই খুব জেদি, কেউ কারোর সামনে মাথা নত করবে না। ওদের জেদ ভাঙার জন্য আমাকেই মাথা নত করতে হবে। তুই মাথা নোয়ালে বাবা তো শান্তি পেয়ে যাবে তনু, কিন্তু বীর, ওকে কেন সারা জীবনের জন্য কষ্ট দিচ্ছিস তুই? বীরও বুঝতে পারবে জাসমিন, শুধু একটু সময় লাগবে। সময়ই কষ্ট দেয়, সময়ই সব ঠিক করে দেয়।
শুধু ওপরওয়ালা আমায় একটু শক্তি দিক, যাতে আমি সবটা ভুলে সামনে এগোতে পারি। বীর আর বাবাও আমার ব্যাপারে চিন্তা করা ছেড়ে এগিয়ে যাক। আপনার মেয়ে হাজারটা অন্যায় করা সত্ত্বেও আমরা যদি ওকে ক্ষমা করতে পারি, আপনি আমার ছেলেকে কেন ক্ষমা করতে পারছেন না? কেন ওকে শাস্তি দিচ্ছেন বারবার? কারণ ওর এটাই প্রাপ্য। ও আমার দুটো মেয়েরই জীবন নষ্ট করেছে। যদি ও জ্যাসমিনকে ভালোই বাসতো, তাহলে কেন মিথ্যে বিয়ের খেলা খেলেছিল? ওর সাথে এয়ারপোর্টে গিয়ে কেন মিথ্যে নাটক করেছিল? এই সমস্ত ঘটনার ফলে আমার মনে হয়েছিল এই সমস্ত কিছু আমার মেয়ে জ্যাসমিনের নির্বুদ্ধিতা আর বোকামির জন্যে। কিন্তু না, এখন বুঝেছি এই নির্বুদ্ধিতা আর সমস্ত বোকামি ছিল আপনার ছেলের, যার প্রমাণও আজও দিয়ে যাচ্ছে। কখনো ও এসে গুরুদুয়ারায় আমার সামনে দাঁড়িয়ে পড়ছে হাত জোর করে যে ক্ষমা করুন আমায়, এই সব। আর এখন আমার বাড়ির সামনে একটা তাঁবু খাটিয়ে বসে গেছে ও। বলুন, এটা কোনো বুদ্ধিমানের কাজ? সব কাজ কি সবসময় মাথা দিয়ে ভেবে করা যায় দাদা? কিছু কাজ অন্তর থেকেও করতে হয়। আমার বীর আপনার তনুকে ভীষণ ভালোবাসে। এইসব যা কিছু করছে না, ওর জন্যই করছে। আর আপনি যে ওর ভুলের কথা বলছেন না, এই ভুলগুলোই কিন্তু ওকে বুঝিয়ে দিয়েছে যে ও তনুকে আসলে কতটা ভালোবাসে। তনুর কাছ থেকে আলাদা হওয়ার পরেই ও বুঝেছে যে ওর আসল জীবন সঙ্গিনী কে। আমার বীরটা অনেকবার ওর ভালোবাসার পরীক্ষা দিয়েছে দাদা, এখনো ভরসার যোগ্য। তনু ওকে ক্ষমা করে দিয়েছে, সেই জন্য তো ওকে একবার সুযোগ দিয়েছে, দেখেছে ওর ভেতরের পরিবর্তনটা। তাহলে আমরা কেন ওকে এই সুযোগটা দেব না দাদা? ভুলে যান না এসব। আর আপনি যে ওর ভুলের কথা বলছেন না, এই ভুলগুলোই কিন্তু ওকে বুঝিয়ে দিয়েছে যে ও তনুকে আসলে কতটা ভালোবাসে। তনুর কাছ থেকে আলাদা হওয়ার পরেই ও বুঝেছে যে ওর আসল জীবন সঙ্গিনী কে। আমার বীরটা অনেকবার ওর ভালোবাসার পরীক্ষা দিয়েছে দাদা, এখনো ভরসার যোগ্য। তনু ওকে ক্ষমা করে দিয়েছে, সেই জন্য তো ওকে একবার সুযোগ দিয়েছে, দেখেছে ওর ভেতরের পরিবর্তনটা। তাহলে আমরা কেন ওকে এই সুযোগটা দেব না দাদা? ভুলে যান না এসব দাদা, একবার তো ওকে ভরসা করুন। আপনারা বিশ্বাস করুন, কিন্তু আমার ওর প্রতি সামান্যতম বিশ্বাস হওয়ার নেই। কি আর বলবো, আজ একে পছন্দ করছে, কাল অন্য কাউকে পছন্দ করবে। বিয়ের পর হয়তো ওর অন্য কাউকে ভালো লেগে যাবে, তখন ও আবার বলবে আমার এটা আসল ভালোবাসা। তারপর ওর পেছনে দৌড়বে আর বলবে এর সাথে আমার বিয়ে দিয়ে দাও, আমার তনুকে আর দরকার নেই। তখন আমি কি করব? ব্যাস বেআই মশাই, যা বলবার বলেছেন, এবার থামুন আপনি। আমি আমার ছেলের বিরুদ্ধে একটা কথাও আর শুনবো না। আমারও কোনো ইচ্ছা নেই আপনাদের সাথে তর্ক করবার। নিয়ে যান আপনার ওই অবাধ্য ছেলেটাকে আমার বাড়ির সামনে থেকে, যে নির্লজ্জের মতো তাঁবু খাটিয়ে বসে আছে ওখানে। মুখে লাগাম দিন বেআই মশাই, না হলে কি করবেন আপনি? দেখবেন কি করতে পারেন। বাড়াবাড়ি করছেন আপনি। আমার মেয়ের সম্পর্কে খালি বলবেন আমার ছেলে বাজে কাজ করছে, তাই এই কথা বলছি। কি করছো এসব? এই জন্য এসেছিলে গুরুদ্বারায় মারপিট করার জন্য? কি করছো তুমি বাবা? আর আপনি একটা কথা এবার আপনি কান খুলে শুনুন। আজকের পর থেকে তনু আপনার বাড়িতে পাও রাখতে যাবে না। আর এই কথাটার কোনো রকম নড়চড় হবে না। চল তনু। আমিও বীরকে ওখানে থাকতে দেব না। এক্ষুনি আমি ওকে নিয়ে আসবো। তুমি থামো তো গো, উপরওয়ালার কাছে এসেছো, রাগ না করে ওনাকে প্রার্থনা করো নিজের সন্তানদের সুখের জন্য। দেখোনি তুমি তনুর চোখে কত অস্থিরতা ছিল,
পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ও বাবার চাপে রয়েছে। আমাদের বীর যা করছে কিছু ভেবে চিন্তেই করছে। ওকে বাড়ি ফিরিয়ে আনার জন্য জোর করো না গো, প্লিজ। তনু একবারও আমার দিকে তাকালো না। এটা কেন করছে কি করে জানবো? আরে তুমি ফোন কেন করেছো? বাবা যদি একবার দেখতে পায় না, তখন আমাকেও তোমার পাশে একটা তাবু খাটাতে হবে। আমার একটা কাজ করবি, আমি তোকে চকলেটের বড় বক্সটা দেবো। লোভ দেখি একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে ভুলভাল কাজ করাচ্ছ। আয় না, বাইরে আয়। আচ্ছা ঠিক আছে, সুযোগ বুঝে আমি আসছি। আজকের পর থেকে তনু আপনার বাড়িতে পাও রাখতে যাবে না। মা তনু, মা লঙ্কা গুঁড়ো করছিস কেন? কলেজের ছুটি পড়েছে মা, তাই ভাবলাম বাড়ির কিছু কাজ করি, সেই জন্য। মনের জ্বালা লঙ্কার জ্বালায় লুকোতে চাইছিস, তাই না? কত কষ্ট পাচ্ছে আমার মেয়েটা। উপরওয়ালা দয়া করো। কি কাজ আছে তাড়াতাড়ি বলো। আমি না ঠাম্মাকে মিথ্যা বলে এসেছি যে আমি বাইরে পড়তে যাচ্ছি। এটা বল যে তোর দিদি আমাকে ইগনোর করছে কেন? বাবা না দিদিকে দিয়ে প্রমিস করিয়েছে। আমার কাছে দিব্যি কর, তুই আজকের পর থেকে না ওর কাছে যাবি, না ওর সঙ্গে কোনো কথা বলবি। আর তোর দিদি সেটা মেনে নিল? তোমার মনে হয় যে দিদি কখনো বাবার কথা অমান্য করবে? শোন, আমার একটা কাজ করবি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ইমেল করছি, আপনি একদম চিন্তা করবেন না। আরে সরি সরি, এনে আর বীর, আঙ্কেল, কি করছো কি তুমি? শুধু শুধু বাচ্চাটাকে মারবে? এ বাচ্চা বড়দের বিষয় নাক গলাচ্ছে। এই দেখো, ওই শয়তানটা চিঠি নিজের দিদিকে পৌঁছে দিতে যাচ্ছে। আজ এই শয়তানটা নির্লজ্জতার সীমা পার করে ফেলেছে। ওকে আমি এমন শিক্ষা দেবো যে আমার বাড়ির সামনে থাকার কথাও আর ভাববে না। বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো, বাইরে বেরো। আঙ্কেল, তুমি ক্ষমা চাইছিলে না, আজকে ক্ষমা করবো তোমাকে আমি। তনু দিদি, তনু দিদি। কি? তাড়াতাড়ি যাও। শোনো, আমার কথাটা শোনো, শান্ত হও, এত রাগ ভালো না। চলো না, ভিতরে চলো। আমার দিব্যি রইল, না তুই ওর কাছে যাবি না ওর সঙ্গে কথা বলবি। না, আমার যাওয়াটা ঠিক হবে না। বীর সিং, বাইরে হ্যাঁ, বেরিয়ে তুমি এসো। ম্যাডাম। অঙ্গ তাড়াতাড়ি উপরে আসুন প্লিজ।
অঙ্গদ, বাবা খুব রেগে আছে। আপনি আপনি প্লিজ বাবাকে সামলান। আমি নাহলে বাইরেই বাবা- আছি, আমি সামলে নেবো। আপনি শান্ত থাকুন, আমি সামলে নেব। আপনি চিন্তা করবেন না। বাইরে বেরিয়ে এসো। তুমি শুনতে পাচ্ছ না কিনা বীর সিং? দেখো, আমাকে সেই কাজ করতে বাধ্য করো না যেটা আমি করতে চাই না। যদি তুমি সত্যি তনুকে ভালোবাসো আর ওর বা ওর পরিবারের বদনাম না চাও, তাহলে চলে যাও এখান থেকে, আর তনুর জীবন থেকেও। এটা তো হতে পারে না আঙ্কেল। আমি তনু অথবা আপনাদের বদনামি চাই না। উল্টে আমি তো তনুকে বিয়ে করতে চাই, ওকে সম্মান আর পূর্ণ মর্যাদা দিয়ে নিজের বাড়ি নিয়ে যেতে চাই। দুজনের যদি বিয়ে হয় তাহলে দুজনের মধ্যে একজনের তো মৃত্যু নিশ্চিত। সেটা কখনোই হতে পারে না। তুমি তনুর বর সেজে আসা স্বপ্ন দেখছো না? এমনটা যেন না হয় যে তোমাকে কাঁধে চড়ে যেতে হচ্ছে। হ্যাঁ তনু, জাসমিন আমার কথা শোন। তোরা সবাই তাড়াতাড়ি আয় আর বীরকে এখান থেকে নিয়ে যা। আর বাবাকে কিচ্ছু জানাবি না প্লিজ। আর বুঝোকে প্লিজ সাথে নিয়ে আসিস। শুধুমাত্র ওই হয়তো ওকে সামলাতে পারবে। এখানে খুব গন্ডগোল হচ্ছে জাসমিন, বাবা খুব রেগে গেছে। তোরা তোরা তাড়াতাড়ি আয়। তুই টেনশন করিস না তনু, আমরা এক্ষুনি আসছি, ঠিক আছে? উফ বাবা, ওই পুরোহিতের ভবিষ্যৎবাণী আবার সত্যি না হয়ে যায়। এটা আপনার চ্যালেঞ্জ আঙ্কেল। আমি তোমার সাথে তর্ক করতে চাই না। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। তুলে ফেলো তোমার তাঁবু। না হলে দাঁড়াও, আমি পুলিশকে ফোন করছি। আঙ্কেল আঙ্কেল কি করছেন আপনি? প্লিজ আপনি শান্ত হন, ভেতরে চলুন, ছাড়ুন না বাবা অঙ্গদ, আজ আমি একে একে শিক্ষা দিয়ে ছাড়বো। এ আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। হয় আজ এ থাকবে, না হলে আমি। ঠিক আছে আঙ্কেল, এবার সময় এসেছে যে আমি আপনাকে দেখাই আমি তনুকে কতটা ভালোবাসি।